আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ব্লগ স্টার্স পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে আমি দেখাবো যে নগরকান্দা থানার শহীদনগর ইউনিয়নের খুদুরিয়া গ্রামের আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে তারা আষাঢ় মাসে পাটের সিজনে পেঁয়াজ লাগিয়েছিল এবং গুটির পেঁয়াজ এর চাষ করেছিল। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গুটির পেঁয়াজ কেমন হয়েছে, কিন্তু আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো যে হালির পেঁয়াজ কেমন হয়েছে। আমি একটা ভিডিও করেছি, আপনাদেরকে সবই দেখাবো যে হালির পেঁয়াজ কেমন হয়েছে বা কয় মন করে বিঘায় হয়েছে। আপনারা আমার এই পেজকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং অন্য কৃষক ভাইকে এই ভিডিওটা দেখার জন্য আপনারা শেয়ার করে সুযোগ করে দিবেন, এবং পরবর্তী ভিডিও যাতে আমি ভালো করে বানাতে পারি এজন্য এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন, যাতে করে নগরকান্দা থানার ফরিদপুর জেলার কেমন হয়েছে আষাঢ়ে পেঁয়াজ এবং তারা লাগাতে পারবে কিনা এর ধারণা নেয়ার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন এই যে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং অন্য ভাইকে দেখার জন্য সুযোগ করে দিন। দেখুন, আমি খেতে এসে প্রত্যেকটা বস্তায় দেখাচ্ছি যে কেমন হয়েছে পেঁয়াজ, কেমন গুটি হয়েছে। আমি কৃষকদের থেকে জানতে পারলাম যে এই পেঁয়াজ নাকি বিঘাতে প্রায় 20 থেকে 30 মণ গুটির পেঁয়াজ হবে। এটা লাগাইনি, এটা দানা বুনিয়েছে, কিন্তু আষাঢ় মাসের এবছরে আবহাওয়া খারাপ হওয়ার কারণে পেঁয়াজটা একটু কম হয়েছে। আমি কৃষকদের থেকে জানতে পারলাম যে এই গ্রামে নাকি প্রায় হালির পেঁয়াজ ও গুটির পেঁয়াজ সহ 10 বিঘা জমিতে এবছর আষাঢ়ে পেঁয়াজ বপন করেছে, অর্থাৎ হালির পেঁয়াজ লাগিয়েছে এবং দানা বুনিয়েছে। কিন্তু তার মধ্যে থেকে হালির পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে, কিন্তু দানার পেঁয়াজ কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেতে কম হয়েছে বা মার গিয়েছে, অর্থাৎ হয়নি। আমি আপনাদেরকে এই ভিডিওর পরে আমি দেখাবো যে কোন কোন ভুঁইতে কোন কোন ক্ষেতে তাদের পেঁয়াজ হয়নি, অর্থাৎ গুটির পেঁয়াজ হয়নি, সবই দেখাবো। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ সকলেরই জানা থাকা দরকার যে তারা পাটের পরিবর্তে পেঁয়াজ বোনাবে নাকি পেঁয়াজ লাগাবে। যদি পেঁয়াজ লাগায় আমাদের নগরকান্দা থানার সকলে, তাহলে অনেক সুন্দর হবে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কোন ভুঁইটা নষ্ট হয়ে গিয়েছে বা পেঁয়াজ হয়নি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভুঁইতে কেমন যেন লাগছে যে পুড়ে গিয়েছে, কিন্তু এটা পুড়ে যায়নি। এইখানে ক্ষেতওয়ালা পুরোটাই ছাপ মেরে দিয়েছে, অর্থাৎ ঘাস মারার ওষুধ দিয়েছে, কারণ এ ভুঁইতে পেঁয়াজের চেয়ে ঘাসের পরিমাণ অধিক ছিল, এবং মালিক যখন বুঝতে পেরেছে যে এই ভুঁইতে যদি আমি কৃষকদের খাটাই বা কামলা নেই তাহলে আমার লস হবে, লাভ হবে না। এজন্য এ কৃষক তার ভুঁইতে পুরোটাই ঘাস মরার ওষুধ ছাপ দিয়ে দিয়েছে। দেখুন, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ব্যবসায়ের অথবা প্রত্যেকটা কৃষি খাতে লাভ লসের ব্যাপার রয়েছে। অর্থাৎ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে নগরকান্দা থানার শহীদনগর ইউনিয়নের খুদুরিয়া গ্রামে
পেঁয়াজ লাগিয়েছিল, অর্থাৎ হালির পেঁয়াজ আষাঢ় মাসে পাটের সিজনে। তো আমাকে বলেছিল যে আপনি আর একটা ভিডিও করেন যে কি কেমন হয়েছে তাদের পেঁয়াজ। আমি আপনাদেরকে এখন দেখাবো যে হালির পেঁয়াজ ভালোই হয়েছে, কিন্তু যে পেঁয়াজগুলো বুনিয়েছিল তার মধ্যে থেকে কিছুটা হয়েছে আর কিছু হয়নি। অর্থাৎ কয়েক বিঘা জমিতে তাদের এই বুনানো পেঁয়াজ হয়নি। আষাঢ়ে পেঁয়াজ যেটা ভারত থেকে আমদানি করেছে, আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, একেবারেই খারাপ হয়েছে। এই জন্য এই মালিক, ক্ষেতের মালিক, সে কোনো পেঁয়াজ উঠায় নাই, অর্থাৎ এমনই ছেড়ে দিয়েছে, অর্থাৎ এগুলো বাতিল। তো প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ব্যবসায় লাভ লস হয়ে থাকে। অর্থাৎ এই ভুঁইটায় ক্ষেতের মালিক লস খেয়েছে, অর্থাৎ এইখানে সে পেঁয়াজ উঠাতেই আসেনি, তাদের পেঁয়াজ কম হয়েছে বলে। আর তারা তো পাট পায়নি, অর্থাৎ পাটের সিজনে তার এই জমিটা লস খেয়েছে।